নমস্কার। ওম নমো বাসুদেবাই। নমস্কার, মিঠুন দা হেল্পলাইন এডুকেশন ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ মিঠুন সরকার থেকে সকলকে স্বাগত জানাই। তো আজ আমরা ডাব্লিউপি কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের আমাদের ডাব্লিউপি কনস্টেবলের যে রেজাল্ট, তার কাট অফ মার্কস, দেখুন আমরা কাট অফ মার্কসের ভিডিও দিয়েছি, কিন্তু প্রচুর শিক্ষার্থীরা এই ওবিসি নিয়ে এ থেকে বি, বি থেকে এ, এই সমস্ত কিছু বাদ দিয়ে এখন ওবিসি হয়ে গেছে। তো সেখান থেকে এই ওবিসি হওয়াতে কাট অফ কি কি পরিবর্তন হতে চলেছে, কি হতে চলেছে, কি হতে পারে, এই সম্বন্ধিত একটা সঠিক প্রেডিকশন বা অ্যাজাম্পশন করে আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। তো অবশ্যই যদি ভিডিওটি নতুন দেখে থাকেন, অবশ্যই আমার ভিডিওটি লাইক শেয়ার করবেন এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আবার বলছি, আমি কোনো না পিআরবি সদস্য না কোনো কিছু সদস্য। আপনাদের অনেকে কমেন্ট বক্সে অনেক রকম হাস্যকর মন্তব্য থাকে, তো আমি সম্পূর্ণ এটা আমার দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স থেকেই আমি আপনার এই কাট অফ মার্কসটা রেডি করেছি। এই আমরা কাট অফ মার্কস অলরেডি পূর্বে দিয়েছিলাম, কিন্তু এই ওবিসি হওয়ার জন্য প্রচুর শিক্ষার্থী যারা আমাকে অনেক ভালোবাসে বা পছন্দ করে, তারা বলছে দাদা আপনি আর একটা বা তুমি আর একটা কাট অফ মার্কস একটু অ্যানালাইসিস করে বার করো কেমন হতে পারে। তো আমি সেটা নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করছি, অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত শুনবেন। তো আজ আমি যেটা অ্যানালাইসিস করেছি এই ভিডিওতে, সেটা হচ্ছে ডাব্লিউ কনস্টেবল মেল অর্থাৎ পুরুষ ক্যান্ডিডেটদের জন্য এই যে রেজাল্ট আউট হতে চলেছে। আমরা কিন্তু বলেছি যে এটা পুজোর মধ্যেই, পুজোর আগেই হয়ে যাবে, পুজোর আগে নিয়ে নেবে। তো রেজাল্ট আউট হবে, আপনারা জানেন যে এই এই মাসের মধ্যেই আপনাদের লিগেল সেলের একটা পরামর্শ মানে রিপোর্ট আসবে যে ওবিসি নিয়ে কি কি হতে চলেছে কি না হতে চলেছে, মানে ফাইনাল একটা রিপোর্ট আসবে। তো তারপরে আমাদের রেজাল্টগুলো আসতে চলেছে, সমস্ত কিছুর রেজাল্ট। তো সেটা পরে আজকের যে মূল বিষয় সেটা হচ্ছে আমাদের ডাব্লিউপি মেল কনস্টেবলের রেজাল্ট, মানে কাট অফ মার্কস কেমন হতে পারে। আবার বলছি, আপনাদের আমার কাট অফ মার্কসের সঙ্গে আপনাদের মতবিরোধ থাকতে পারে, মতানৈক্য থাকতে পারে, আপনাদের মনে হতে পারে যে না এটা হতে পারে না, সেটা হতেই পারে। অবশ্যই আপনাদের সুবুদ্ধি দিয়ে, শিক্ষক সুলভ মনোভাব দিয়ে সেটা বিচার বিবেচনা করবেন এবং নিজের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন শুরু করছি। তো যারা ইউআর মানে আনরিজার্ভ ক্যাটাগরিতে রয়েছেন, তাদের এখন কাট অফ কেমন হতে পারে। দেখুন, আমি যেটা কাট অফ বলছি, আমরা এখনো পর্যন্ত পূর্বে যে বিভিন্ন এক্সাম বলুন যেখানে কাট অফ গুলো গেছে, সেগুলো কিন্তু অনেকটা রিলেটেড, মানে কাছাকাছি গেছে, কিন্তু মিলেছে। তো দেখা যাক এটা মেলে কিনা। তো এখানে ইউআরদের 61.35 থেকে, এটা শুধু মেলদের জন্য বলছি, ফিমেলদের জন্য আলাদা করবো, 61.35 থেকে 62.69 এই রেঞ্জের মধ্যে থাকতে পারে। এর থেকে 19-20 হতে পারে, 19-20 হতে পারে। 61 মানে 61.35 থেকে 62.69। আপনারা বলুন দাদা এরকম পয়েন্ট কি করে আসলো। আমরা একজ্যাক্ট একটা সংখ্যা ধরে বিভিন্নভাবে ক্যালকুলেশন করেছি। এছাড়াও অনেক এসসি, অনেক ইডাব্লিউএস ফেক বিভিন্ন কিছু, সেগুলো বাদ দিয়েই কিন্তু আমরা এগুলো ক্যালকুলেশন করেছি। আচ্ছা, ওবিসিতে চলে আসি। ওবিসিতে আমরা যেটা ধরেছি সেটা 56.50 থেকে আপনাদের 59.23 পর্যন্ত যেতে পারে, এর মধ্যেই ঘোরাফেরা করতে পারে, এর আশেপাশে হতে পারে। এসসি যারা আছে, এসসিদের জন্য 53.48 থেকে 55.10 মধ্যে আমাদের ক্যালকুলেশনে যেটা এসেছে। আপনার ক্যালকুলেশন ভিন্ন আসতেই পারে। তারপর আমরা যদি এসটিতে চলে আসি, এসটি ক্যাটাগরি 40.50 থেকে আমাদের যেটা ক্যালকুলেশন সেটা এসেছে 44-এর মধ্যে, মানে এর আশেপাশে ঘোরাফেরা করতে পারে। আচ্ছা, এটা কিন্তু দেখুন কাট অফ মার্কসটা তো আপনারা খুব ভালো করে বোঝেন যে কাট অফ মার্কসটা কি। কাট অফ মার্কসটা হচ্ছে সেই সংখ্যাটা বা সেই নম্বরটা যেটা একদম শেষ যে ব্যক্তিটা বা শেষ যে ক্যান্ডিডেটটা চান্স পেয়েছে, একদম কাটায় কাট অফ মার্কস বলতে একদম লাস্ট যে ক্যান্ডিডেট কাটায় চান্স পেয়েছে। তো এই নম্বরটা থাকা মানে যে আপনি 100% আপনার চান্স থাকছে তা কিন্তু নয়। এই নম্বরটাই মানে চান্স থাকতে পারে বা এই 19-20 হতে পারে। দেখা গেলো যে আমি আপনাদের 61 জেনারেল 35 বললাম, দেখা গেলো আপনাদের ফাইনাল যে অবশ্য সেখানে 60 আসলো, বা সেখানে মনে করেন যে 61 আসলো। এরকম 19-20 হতে পারে, এক নম্বরের হেরফের হতে পারে, এরকম আশেপাশে হতে পারে এই যে সংখ্যাটা আমি বললাম ঘুরিয়ে ফিরিয়ে। আচ্ছা, ইডাব্লিউএস যেটা বললাম, ইডাব্লিউএস 36 থেকে 40-এর মধ্যে। তো এই যে আমি সংখ্যাগুলো বললাম, আশা করি আপনারা শুনে নিয়েছেন। আমি ভিডিওটাকে লেন্দি করলাম না, কারণ অনেকেই বলেন দাদা মূল কথাটা আগে বলো, তারপরে গিয়ে তুমি অন্য বিষয়ে আলোচনা করো। তো এই জন্য আমি কাট অফ মার্কসটা কেমন কি হতে পারে সেটা বললাম। তবে এবার আমি আপনাদের সাথে কয়েকটা কনফিউশন দূর করে দিচ্ছি। কনফিউশনটা হচ্ছে এই যে আমি কাট অফ মার্কসটা বললাম, এটা কিন্তু সম্পূর্ণই আমার নিজের তৈরি করা কাট অফ মার্কস, মানে আমি সমস্ত কিছু অ্যানালাইসিস করে বার করেছি। তো এই যে কাট অফ মার্কস বলেছি, এর আশেপাশে ঘোরাফেরা করবে একদম একজ্যাক্ট। এটা আমি তো আর সেই কাট অফ মার্কস কোনদিন কেউ সঠিক বলতে পারে না, সেটা সঠিক বলা সম্ভব না, এটা অ্যাজাম্পশন, তাই একটা ক্যালকুলেশন করে আমরা রেডি করি। তো আমরা এখনো পর্যন্ত পূর্বে যত কাট অফ করেছি আমরা কিন্তু একদম কাছাকাছি কিন্তু মিলেছে, মানে কাছাকাছি বলতে 100% মেলেনি, কিন্তু কাছাকাছি কিন্তু হয়েছে। যেমন পিএসসি ক্লার্কশিপ বলুন বা পূর্বের যে সমস্ত রিক্রুটমেন্টগুলো বলুন, আমাদের কাট অফ গুলো কিন্তু অনেকটাই রিলেট হয়েছে, সামান্য 19-20 হয়েছে। তো দেখুন এখানে 19-20 হতে পারে, 100% হতে পারে। আবার আমরা যদি এরকম ভাবে দাবি করতে পারি না যে এটা 100% মিলবে, হ্যাঁ, তবে আশা করছি এর আশেপাশে থাকতে পারে। এবারের যে কনক্লুশন রয়েছে, যে বিষয়গুলো রয়েছে, তো আপনারা অবশ্যই নিজেদের সুবুদ্ধি সম্পন্ন মতামত কমেন্ট বক্সে জানাবেন। আবারও বলছি, আপনারা আমার ছোট ভাই আছেন, কেউ
যারা ডাব্লিউ কনস্টেবল দিয়েছেন, ছোট ভাই আছেন বা বড় কেউ যারা থাকতে পারেন, তো তাদেরকে অনুরোধ করবো যদি কারোর মতবিরোধ হয় অবশ্যই আপনি আপনার মতামতটা সুন্দরভাবে রাখবেন। আমি অবশ্যই বিবেচনা করে সেটাকে আমি অবশ্যই অ্যানালাইসিস করে আপনার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন এবং মিঠুনদা পাশে থাকবেন অবশ্যই। আর আমরা সামনে আপনাদের আমরা একটু বলে রাখি, আমরা পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য, ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য, সামনে পিএসসি রিক্রুটমেন্টের জন্য, সামনে যে আপকামিং গ্রুপ সিডি আসছে তার জন্য কিন্তু আমরা স্পেশালি একটা কোর্স খুলতে যাচ্ছি, মানে কোর্স চালু করতে যাচ্ছি। অবশ্যই কিন্তু আপনার অ্যাডমিশন নেবেন সেখানে। আমরা কিন্তু বিভিন্ন অভিজ্ঞ শিক্ষক এবং শিক্ষিকারা সেখানে থাকবেন। ঠিক আছে, টাটা, বাই বাই, ভালো থাকবেন।